বাইতুল মুকদ্দাস যাওয়ার আগে আরো 3টি জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে দুই রাকাত নামাজ পড়ছেন, বলেন সুবহানাল্লাহ। এক হলো প্রথমে বুরাকে আরোহণ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এক বর্ণনায় আছে এক জায়গায় গিয়ে জিবরিল আমিন বললেন এখানে থামবো, আমরা 2 রাকাত নামাজ পড়বো। 2 রাকাত নামাজ আল্লাহ রাসূল পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পরে এরপর জিবরিল আমিন বললেন যে কোথায় নামাজ পড়ছেন জানেন, জায়গাটা কি জানেন? জায়গাটার নাম বলে জানি না। বলে এটার নাম হলো তয়্যিবা, অর্থাৎ মদিনা। এটাই আপনার হিজরতের স্থান। এটাই আপনার কিসের স্থান? হিজরতের স্থান। মক্কার মানুষ আপনাকে তাড়িয়ে দিবে, আপনি হিজরত করে এখানেই আসবেন। এই সেই মদিনা। এরপরে আবার চলে গেলেন, চলে গিয়ে এরপরে সেই তুর পাহাড়ের যে গাছের নিচে মাদায়েনের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে ওনার শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে যেখানে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে থামে 2 রাকাত নামাজ জিবরিল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পড়লেন। পরে এই জায়গার সম্পর্কে পরিচয় দিলেন যে এই জায়গা কোন জায়গায় জানেন, যে এটা হলো তুর পাহাড়ের ওই জায়গায় যেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবুয়ত দিয়েছিলেন। এরপরে বাইতে লাহামে গিয়ে 2 রাকাত নামাজ পড়ছে। বাইতে লাহাম, ওখানে 2 রাকাত নামাজ পড়ার পরে বলতেছেন যে আল্লাহ রাসূল আপনি কি জানেন এই জায়গাটা কোথায়? বলে না, আমি তো জানি না। তখন তিনি বলতেছেন এটা হলো বাইতে লাহাম, অর্থাৎ যেখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল সেই জায়গা। এই জায়গায় 2 রাকাত নামাজ।